আচ্ছা আমার তো আজকে তেল ভরতে হবে, তেলের জন্য তো কালকে রাত থেকে প্যারা খাইতেছি। কি করতাম বলেন? আমি তো সবসময় ফুল রাখতাম, কিন্তু এখন যে অবস্থা চলতেছে মানে তেল ভরতে গেলে মনে করেন যে পরিমাণ সময় তেলের পাম্পে দাঁড়ায় থাকতে হয়, ওই পরিমাণ সময় আমি আমার অফিসে 2বার যাইতে পারি, যে কারণে দাঁড়ানো হয় না। আর অফিস টাইমের কিছু সময় আগে বাসা থেকে বের হই, বুঝছেন? এখন এই সময় বের হয়ে তো আসলে তেলের পাম্পে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকা সম্ভব না। কালকে রাতে দেখলাম যে 4টা পাম্পে গেলাম, 5টা পাম্পে গেলাম, 4টা পাম্পে তেল দিচ্ছে না। অকটেন 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 অকটেন, ওই যে অকটেন দিচ্ছে। যাই একটু অকটেন ভরে আসি গাইস। ইয়ে, অকটেন পেয়েছি আজকে। ফুল ট্যাঙ্কি তেল নিব গাইস, কতদিন পরে ফুল ট্যাঙ্কি তেল একবারে পাচ্ছি। পাইছি না, এতদিন তো পাই না ভাই, আজকে পাইছি, আজকে একদম গলা পর্যন্ত খাওয়াবো। ভাই বাইকে বাইকে যখন ফুল ট্যাঙ্কি তেল থাকে মনে একটা শান্তি থাকে, দাগগুলা দেখলেই। হ্যাঁ হ্যাঁ, টেনশন একদম শেষ। মনে করেন আমি হচ্ছে দুই একদিনের ভিতরে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। এখন কালকে রাতে তেল ভরতে গিয়ে যে প্যারা খাইছি ভাই, কালকে রাতে যে প্যারা খাইছি তেল ভরতে গিয়ে, মানে এই প্যারার পরে এখন তেল পাইছি, ফুল ট্যাঙ্কি লোড করছি, মনে একটা শান্তি লাগতেছে। কারণ বাড়িতে গেলে আমার গ্রামের বাড়ি যাইতেই 3-4 লিটার তেল লাগবে, এখান থেকে 220 কিলো 200 কিলো 220 কিলোর মতো চালাইতে হবে, ঠিক আছে? এবারে যে 50 মাইলেজ ধরলেও হাইওয়েতে 4 লিটারের বেশি লাগবে তেল, তাই না? তাহলে এখন 4 লিটারের বেশি তেল লাগবে। কাল যে তেল ছিল তাতে আমি বাড়ি পর্যন্ত যাইতে তো ঠিকই পারতাম, কিন্তু মানে আপনার তেল নিতে হইতো আমার লাইনে দাঁড়ায়। আর কালকে রাত্রে যে বড় বড় লাইন দেখছি ভাই তেলের পাম্পে, ওই তেল লাইনে দাঁড়াইলে আমার রাত্রেবেলা 8টার থেকে লাইনে দাঁড়াইলে 10টা 11টা বাজবে তেল নিয়ে বাসায় হইতে, ঠিক আছে? যে কারণে একটু ভয় পাইতেছিলাম যে আসলে। আর আমার তো অফিস টাইমের পরে তেল নিতে বেরোইতে হবে, অফিস টাইমে তো বেরোইতে পারবো না, এই জন্য সমস্যা আরও। এই যে এখন যাওয়ার পথে নিয়ে নিলাম। আমি ভাবছিলাম, কালকে রাতে একটা নিউজ দেখলাম যে আসলে যে গণপরিবহনের কোনো লিমিট নাই তেলের। তখন একটা জিনিস মাথায় আসছিল যে গণপরিবহনের যেহেতু লিমিট নাই, বাইকের কি আসলে লিমিট থাকবে? থাকতেও পারে, নাও থাকতে পারে, কারণ বাইকাররা তো সব বিষয়ে অবহেলিত সবভাবে। কিন্তু এখন দেখলাম যে বিষয়টা ভিন্ন, বাইকারদেরও দিচ্ছে, পুরোপুরি দিচ্ছে। মানে ওদের দেওয়ার ইচ্ছা নাই, ওদের আপভাবে বোঝা যাচ্ছে দেওয়ার ইচ্ছা নাই, দেখছি, কিন্তু তারপরও দিচ্ছে। আর একটা কথা, অনেকেই ভাবতেছিল যে যারা রিক্সা রাইড করে এই তেলের সমস্যার কারণে তাদের বাইকে জং আসবে কিনা, বা ট্যাঙ্কি ফুল না থাকার কারণে জং আসবে কিনা। ভাই এই 2-4-5 দিন 10 দিন 1 মাসে কি আর জং আসে? জং আসতে তো আপনার প্রপার সময় লাগে, তাই না? আর এইভাবে আসলে বাইকের ট্যাঙ্কি ফুল করা উচিত না। আমি মাঝে কিছুদিন আগে আপনার সুজুকি সার্ভিস সেন্টার, আমার তো সবসময় আসলে ট্যাঙ্কি ফুল করা থাকে। আজকে যেভাবে একদম গলা পর্যন্ত খাওয়াইছি বাইকরে, এরকম আমার সব সময় ট্যাঙ্কি ফুল করা থাকে। তো মাঝে সুজুকি সার্ভিস সেন্টারে গেছিলাম, আমার এক ভাই বলতেছে, ভাই এইভাবে একদম গলা পর্যন্ত আপনি বাইকে তেল ভরবেন না, কারণ যদি এই মুখের সামনে কখনো আগুন জাতীয় কিছু আসে, ঠিক আছে, যে কোনো সময় গাড়ি ধইরা যাইতে পারে। কারণ অকটেন তো মনে করেন যে বাষ্প না, মনে করেন যে কোনো সময় আপনার ধইরা যাইতে পারে। এই জন্য সবসময় চেষ্টা করবেন 1 দাগ কম রাখতে তেল, বা 1-2 লিটার কম ভরতে। আমাকে বলছিল, এখন ভাই তেল তো লাগবে বাড়ি গেলে, তাই জন্য ভরা, নাইলে তো লাগতো না। তো অলরেডি মনে করেন এখন মনের ভিতরে ভালো লাগতেছে, বাড়ি যাওয়ার প্রসেস অলরেডি অর্ধেক ডান। কারণ বাড়ি যাওয়ার মেইন, বাইক নিয়ে যাইতে হলে তেলের একটা প্যারায় ছিলাম যে তেল পাবো কি পাবো না। এখন যা ছোটো ছোটো 2-3টা কাজ আছে
সেটা হচ্ছে, এক হচ্ছে বাইকটাকে ওয়াশ করতে হবে, ফুল ফিল ওয়াশ করতে হবে, দ্বিতীয়ত চেন্ডারে লুপটুপ করে রাখতে হবে লং ট্যুরের ক্ষেত্রে এই বিষয়গুলা। আর হচ্ছে প্রয়োজনীয় আইটেম যা যা লাগবে না লাগবে সেগুলো নিয়ে বের হতে হবে বাসা থেকে ছুটির উদ্দেশ্যে, বাড়ির উদ্দেশ্যে। ভালো লাগতেছে, ভালো। আচ্ছা, আপনারা হচ্ছে আমাকে অনেকে প্রশ্ন করছেন, ভাই আমার দিকসার FI PSI মাইলেজ কেমন পাই? তো আমি চিন্তা করতেছি যেহেতু লং ট্যুর দিব, আমি সিট হাইওয়ের আর একটা মাইলেজ টেস্ট করব। এখন ঈদের আগে যদি সবাই এইভাবে তেল পায়, তাইলে এই ঈদের সময় কারোই বাইক নিয়ে যাতায়াত করতে, বাইক নিয়ে মুভ করতে কোনো রকম সমস্যা হবে না। কারণ সামনে ঈদকে রাইখা যদি এখন সব বাইকার ঠিকঠাক মতো তেল পায়। আচ্ছা সবুজ, লিটার কয় টাকা করে? 120। তো তেলের দামও একদম সেম আগে যা ছিল তাই। ঠিক আছে, তো 120 টাকা করেই ছিল, তাহলে তেলের দামও বাড়ে নাই, ফুল ট্যাঙ্কি করে তেল দিচ্ছে, এটা তো ভালো আমাদের জন্য। এই সময় যদি সবাই এরকম ফুল ট্যাঙ্কি তেল পায়, তাইলে আপনার মনে করেন বেশি বেশি একটা প্যারা হবে না যারা বাইকার আছে বা অন্যান্য যে কোনো পরিবহন আছে। আর যতটুকু আমরা নিউজ দেখলাম বা যতটুকু আমরা জানলাম যে আসলে আমাদের তেল নিয়ে সমস্যা হওয়ার কথাও না, আমাদের কাছে পর্যাপ্ত তেল আছে, এদের ভিতরে কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হইতো সেটাও আমরা জানতে পারতাম, কারণ নিউজে তো কভার করতেছে সব কিছু। আর এখন নিউজগুলো আপনার সার্চ দিয়ে দেখতে হয় না, বিষয় হচ্ছে এখন নিউজ কিন্তু অটোমেটিক্যালি আপনার ফিডে চলে আসে, রিলেটেবল হইলেই ফিডে চলে আসে।